আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো, আজকে আমরা নামাজের যে 19টি নামাজ ভঙ্গের কারণ আছে, আমরা অনেকেই জানি না নামাজ ভঙ্গের কারণ যে 19টি, অনেকেরই মুখস্থ নাই, জানি অবশ্যই, কিন্তু মুখস্থ নাই। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা 1 নম্বর নামাজ ভঙ্গের কারণ 1 নম্বর থেকে আমরা 19 নম্বর পর্যন্ত মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই নতুন ছোট্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো প্রিয় দর্শক, আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা মূল আলোচনায় চলে যাব। 1 নম্বর নামাজ ভঙ্গের কারণ 19টি, সেটি আজকে একটি একটি করে বলে দিব এবং সব কিছু ভেঙে বলে দেব, আপনারা বুঝতে যাতে সহজ হয়। তো চলুন শুরু করা যাক। নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রিয় দর্শক, সবাই মনোযোগ সহকারে শুনেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন তেলাওয়াত করি, তেলাওয়াতে যদি কোনো রকম ভুল হয়, নামাজে অশুদ্ধ হয়, আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, এই নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, তাহলে নামাজ ভেঙে যাবে। এটি একটি নামাজের কারণ, নামাজে অশুদ্ধ পড়া। 2 নম্বরে নামাজে ভিতর কথা বলা। নামাজের ভিতর আমরা যখন হাত বাঁধি, নিয়ত করে হাত বাঁধার পরে আমরা কোনো দিকে তাকানো অথবা কোনো কথা বলা, তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতর কথা বলা যাবে না। 2 নম্বরে নামাজের ভিতর কথা বলা যাবে না। 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া, অথবা 4 নম্বরে সালামের উত্তর দেওয়া। আপনাকে কেউ সালাম দিল, আপনি নামাজের ভিতরে কাউকে সালাম দিতে পারবেন না, সালাম দিলে আপনার নামাজ ভেঙে যাবে। আর 4 নম্বর কারণ হলো, কেউ যদি আপনার নামাজের বাহির থেকে বা মসজিদের বাইরে থেকে কেউ যদি আপনাকে হোক যে কেউকে আপনার সালাম দিল, কিন্তু আপনি ভিতরে নামাজে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই নামাজে দাঁড়ানো অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে না। তাহলে যদি উত্তর দেন, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। 5 নম্বরে আহ শব্দ করা। নামাজে আহ শব্দ করা, নামাজে কোনো রকম শব্দ করা যাবে না। 6 নম্বরে বিনা উজরে কাশা। আপনি নামাজের ভিতরে যখন নামাজে দাঁড়াবেন অথবা রুকুতে যাবেন, সেজদাতে যাবেন, কোনো রকম আপনার যদি ভিতর থেকে কোনো রকম কাশি আসে, তাহলে সেটা তো হলোই। কিন্তু আপনি একজনের দেখাদেখি যদি এরকম বাচ্চাদের মতো জোরে জোরে কাশি দেন, কোনো লোককে কোনো কিছুভাবে ইঙ্গিত দেন, কাশি দেন, তাহলে নামাজ ভেঙে যাবে। 7 নম্বরে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের ভিতর বিপদ আসুক, আপনি যে কোনো সংবাদ শুনুন, তাতে কোনো সংবাদ শুনলেন বাহির থেকে, তার জন্য আপনি দুঃখজনক কোনো কিছু শুনলেন, তার জন্য কেঁদে নামাজের ভিতর যদি কাঁদেন, তাহলে নামাজ ভেঙে যাবে। 8 নম্বরে আমলে কাসির করা। 8 নম্বরে আমলে কাসির করা। প্রিয় দর্শক, তারপরে হলো 9 নম্বর। 9 নম্বরে হলো 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, এটা নামাজ ভঙ্গের কারণ। 10 নম্বরে হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া। নামাজের ভিতরে আপনি যদি ইমাম সাহেব হন, এটা হলো ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব যদি আপনি ইমাম সাহেব হয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, এখন আপনি নামাজে দাঁড়িয়ে কোনো তেলাওয়াত ভুল হলো বা কোনো কিছু আটকিয়ে গেলেন, তাহলে আপনার যে পিছনে মুক্তাদি আছে তারা লুকমা দিতে পারবে, তাহলে নামাজের সমস্যা হবে না। কিন্তু বাহিরে একজন আপনার কোরআন শরীফ জানা আছে, মুখস্থ করা আছে, সে যদি নামাজে না দাঁড়িয়ে থাকে, সে যদি লুকমা দেয়, সেই লুকমা যদি আপনি নিয়ে ফেলেন, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। 11 নম্বর
সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নামাজে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। 12 নম্বর, নাপাক জায়গায় সেজদা করা। আপনি নামাজে দাঁড়িয়ে নাপাক জায়গায় সেজদা করিলে আপনার নামাজ ভেঙে যাবে। 13 নম্বর, কেবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। এটি হলো মূল বিষয়। আপনারা অনেকেই যুবক অথবা ইয়াং অথবা বৃদ্ধ মানুষ যারা রয়েছেন, তারা কোনো মানুষ যদি পাশে এসে দাঁড়ায় তাহলে আপনারা সিনা এদিকে ঘুরেন, আপনার মুখ যদি ঘুরেন সিনা ঘুরান। আপনার সিনা ঘুরাইলে আপনার যে কেবলা দিক থেকে সিনা ঘুরিয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এটা খুব খেয়াল রাখবেন, এটি নামাজ ভঙ্গের কারণ। 14 নম্বর, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। নামাজে আপনি কোরআন শরীফ দেখিয়া পড়ে যদি নামাজ পড়ান তাহলে আপনার নামাজ ভেঙে নামাজ হবে না, এটি হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। 15 নম্বর, নামাজে শব্দ করিয়া হাসা। নামাজে কোনো রকমভাবে হাসা যাবে না, কথা বলা যাবে না, হাসা যাবে না। আবার তো শব্দ করে হাসা, এটা আরও বেশি কারণ, গুনাহের কারণ। 16 নম্বর, নামাজে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা। প্রিয় দর্শক, আমরা অনেকেই এই কথাটা মনে রাখবেন, আমরা অনেকেই বাহিরে যাই, বাজারে যাই, তখন সাথে সাথে আজান, কোনো জায়গায় আজান দিয়ে ফেলে আমরা জুলুম করে অজু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে নানা রকম চিন্তা মাথায় এসে পড়ে। তখন আমরা যদি কোনো বিপদে থাকি, তখন যদি আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো কিছু মনে মনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম নামাজে দাঁড়িয়ে, খুব খেয়াল করবেন, নামাজে দাঁড়িয়ে কোনো সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন না। কারণ নামাজে দাঁড়িয়ে আপনি যদি প্রার্থনা মনে মনে করেন, মুখে করলেন না কিন্তু মনে মনে আপনার প্রার্থনা এসে গেল, তাহলে যদি করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে, এটি নামাজ ভঙ্গের কারণ। 17 নম্বর, নামাজে হাসির উত্তর দেওয়া। প্রিয় দর্শক, নামাজের ভিতরে আমরা অনেকে হাসি দিয়ে থাকি। আমরা জানি যে হাসি দিলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু এই আলহামদুলিল্লাহ যদি কেউ শুনে তাহলে তারও আরেকটা উত্তর দিতে হয়। এজন্য আমরা যদি নামাজের ভিতর কেউ হাসি দেয় তার উত্তর দেওয়া যাবে না, এটাও নামাজ ভঙ্গের কারণ। 18 নম্বর, নামাজে খাওয়া ও পান করা। নামাজের ভিতর আমরা কোনো কিছু খাবো না এবং কোনো কিছু পান করব না, যদি এরকম করি তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। 19 নম্বর, এটা হলো লাস্ট নামাজ ভঙ্গের কারণ 19টি, তার লাস্টের নাম্বার হলো 19 নম্বর। দর্শক, সবসময় মনে রাখবেন, আমরা কিন্তু সবসময় একটা ভুল করে থাকি, সেটি হলো আমরা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। এই 19 নম্বর, এইটা হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। আমরা যখন ইমাম সাহেব নামাজ পড়ায় সামনে, আমরা পিছনে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমরা কিন্তু মাঝে মাঝে ইমামের আগে দাঁড়িয়ে যাই, এটা খুব খেয়াল করবেন। আমরা যদি ইমামের আগে দাঁড়াই, মনের ভুলে হোক ইচ্ছা করে হোক যদি দাঁড়িয়ে পড়ি তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে, খুব খেয়াল করতে হবে। এই নামাজ ভঙ্গের 19টি যে কারণটি বললাম, এগুলো অবশ্যই আপনার মুখস্থ রাখতে হবে এবং এগুলো সব সময় খেয়াল করে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। প্রিয় দর্শক, এই ছিল 1 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত নামাজ ভঙ্গের কারণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদেরকে বারবার আমরা এক কথা বলি, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। আর এই রকম যত রকমের ভিডিও আপনারা চান কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, এরকম আরও ভিডিও আরও নিয়ে আসতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।